নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই জুলাই রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। নমস্কার সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই আরব সাগর থেকে বঙ্গোপসাগরে প্রচন্ড পরিমাণে বায়ু প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসলে কিন্তু শক্তি বাড়িয়ে ভদ্রকের কাছাকাছি অবস্থান করছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে। মৎস্যজীবীদের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার কিন্তু নির্দেশিকা ইতিমধ্যে জারি করছে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ব্যাপক কিন্তু এই যে নিম্নচাপ, সেটা গভীর নিম্নচাপ আকারে ভদ্রকের কাছাকাছি অবস্থান করছে। এটি একটি সাইক্লোনিক সার্কুলেশন, সাইক্লোনের মতনই একটি একটি ঘূর্ণিঝড়ের মতন কিন্তু এটার রূপ নিয়েছে অনেকটা। তার ঘন্টার এখন গতিবেগ কিন্তু 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি যদি হাওয়ার গাস্টিং ধরি তাহলে কিন্তু 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এই হাওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারবো। ইতিমধ্যে বিভিন্ন জেলাতেই শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি। ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 2 24 পরগনা, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু প্রবল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11টার থেকে কিন্তু হাওয়ার দাপট উত্তরবঙ্গের ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ থাকার একটা সম্ভাবনা রয়েছে। হাওয়ার গাস্টিং 45 কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তখন সেটা এই যে ভদ্রকের কাছাকাছি গিয়ে সে পারাদ্বীপ অঞ্চল কিন্তু ক্রস করবে, অভিমুখ থাকবে উড়িষ্যা উপকূল। উড়িষ্যায় কিন্তু আজকে লাল সতর্কবার্তা জারি হয়েছে। রবিবারের যে আপডেট বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এটা আরো ঘন্টার গতিবেগ বাড়াবে। সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন্টা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন বঙ্গোপসাগরে যেটা আউটার থাকবে সেখানে 77 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই বায়ুর ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি। হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর কাছাকাছি বায়ুর ঝাপটা 75 কিলোমিটার প্রতি ঘন্টা। মুম্বাইয়ের কাছাকাছি বায়ুর ঝাপটা হচ্ছে প্রায় 54 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি। আর এটা আস্তে আস্তে কিন্তু বায়ুর যে ঝাপটা সেটা আস্তে কমবে, বাড়বে। আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলে রাখাই ভালো, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, তারপরে হচ্ছে রামপুরহাট, সিউড়ি, বোলপুর, ঘোষপুরা, বর্ধমান, মেমরি, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, আরামবাগ, বাঁকুড়া, তারপর হচ্ছে চন্দ্রকোনা, কলকাতা, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অতি ভারী বৃষ্টি থাকবে ভুবনেশ্বরের এই যে অঞ্চলগুলো রয়েছে সম্বলপুরের কাছাকাছি, সেখানে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাবো। 5 তারিখে আমরা ভারী বৃষ্টিপাত পাচ্ছি। তারপর হচ্ছে 6 তারিখ আমরা মোটামুটি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 6 তারিখ আস্তে আস্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। 7 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার পরবর্তী সময় উত্তরবঙ্গে আরো বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে থাকবে। যখন প্রয়াগরাজে এই ঘূর্ণবর্ত বা এই নিম্নচাপ প্রবল বৃষ্টি হবে, দিল্লি, ইউপি, বিহার, ঝাড়খণ্ডের কাছাকাছি প্রবল বৃষ্টি থাকবে। বৃহস্পতিবারও আমরা ভারী থেকে অতি ভারী দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাবো। 10 তারিখেও আমরা মোটামুটি বৃষ্টিপাত পাচ্ছি। পরবর্তী আরেকটি নিম্নচাপ আসবে 11 তারিখে। 11 তারিখে আরেকটি বঙ্গোপসাগরে আরেকটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখনও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতেই কিন্তু গুমোট গরম রয়েছে। 15 তারিখ, 16 তারিখ আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও থাকবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে। মানে এই মাসটা কিন্তু বৃষ্টিপাত প্রথম দিকে না হলেও পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতটা এই মাসে বাড়বে। বায়ুর ঝাপটা পরবর্তী যে নিম্নচাপ সেটা একদম দক্ষিণবঙ্গে উপকূল বরাবরই থাকবে। তো দক্ষিণবঙ্গে পরবর্তী নিম্নচাপ একদম প্রবল বৃষ্টি ঘটাবে। বাংলাদেশ থেকে শুরু করে রংপুর, ঢাকা, সিলেট সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আজ রবিবার, রবিবারের ক্ষেত্রেও কিন্তু আজকে সিলেট, শিলচর, ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে। এবার যদি আমি এক্সট্রিম ফরকাস্টে যাই বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় কি কি পরিবর্তন রয়েছে। দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে এই যে গরম,
দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরম রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দিনাজপুর, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও, ধুবড়ীগড়, এই যে অঞ্চলগুলো এখানে কিন্তু আবার প্রবল কিন্তু বৃষ্টিপাত থাকবে। কারণ এই যে গরম আছে, এই গরমটাকে কিন্তু কাজে লাগিয়ে নিম্নচাপগুলি কি হবে পুরোপুরি উত্তরবঙ্গের দিকে আসার চেষ্টা করবে। নর্থের পাহাড়ে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের দিকে আসার চেষ্টা করবে। সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ আস্তে আস্তে সংগঠিত হবে। প্রথমে নিম্নচাপ কিন্তু একদম গরমের দিকেই, যেখানে বেশি গরম সেখানে কিন্তু মেঘ আস্তে আস্তে ছুটে আসে লো প্রেশার থেকে, ছুটে আসে এখানে একটা উচ্চচাপ সৃষ্টি হয়েছে। উচ্চচাপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি প্রচন্ড গরম, আর এর প্রভাবে এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। নিম্নচাপের স্তর কিন্তু অনেকটাই রয়েছে, দেখুন 1, 2, 3, 4, 5 একটা সাইক্লোনিক সার্কুলেশন, একটা সাইক্লোনই বলতে গেলে, ছোট মোটো একটা সাইক্লোন, যেটা আমাদের উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ছে। পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত ব্যাপক পরিমাণেই হবে। দেখুন হায়দ্রাবাদ, মুম্বাইয়ের ক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু গরমটা বাড়বে। পরবর্তী সময় উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতের পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারছি বাড়বে। মুম্বাইয়ের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি রয়েছে, কালকে ভারী বৃষ্টি রয়েছে। 7 তারিখ, 8 তারিখ থেকে মুম্বাইয়ে আবারও কিন্তু এই যে বৃষ্টিপাত কমে আসবে একদম, সেভাবে আবার কিন্তু বৃষ্টিপাত একদমই কমে আসবে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন না, এই অঞ্চলগুলোতে যেটা বৃষ্টিপাত ঘটছিল সেখানে কিন্তু বৃষ্টিপাত কমে আসবে বন্ধুরা। এখানে একদম সিচুয়েশন কন্ট্রোলে থাকবে, এবং এই যে অঞ্চলগুলোতে আছে আবার কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে। আবার কিন্তু একটা খরা টাইপের থাকবে, আবার কিন্তু ভীষণ একটা গরম আমরা লক্ষ্য করতে পারবো। মুম্বাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক কিন্তু হিট ওয়েভ লক্ষ্য করতে পারবো। যেটা আমাদের উত্তরবঙ্গে হচ্ছে সেটা কিন্তু আবার মুম্বাইয়ের দিকে হবে। আমি আশা করি বোঝাতে পারলাম যে পরবর্তী সময় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, তখন মুম্বাইয়ের কাছে বৃষ্টিপাত কমবে। এবার বন্ধুরা যদি আমি রেইন অ্যানিমেশনে যাই, রেইন অ্যানিমেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই যে এই বৃষ্টিপাত মুম্বাইয়ের কাছাকাছি যে বৃষ্টিপাত হচ্ছে, এই যে লাল দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর বৃষ্টিপাত, এখানে বৃষ্টিপাত, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত আগামী কয়দিন আমরা লক্ষ্য করতে পারছি। এবার বন্ধুরা আমি যদি পরবর্তী সময় যাই, বৃষ্টিপাত কিন্তু এখানে একদমই কমে আসবে বন্ধুরা, একদমই কিন্তু কমে আসবে বৃষ্টিপাত পরবর্তী সময়। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এই যে বৃষ্টিপাত লাগাতার কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, প্রবল কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এইখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, বিহারের দিকেও বৃষ্টিপাত রয়েছে, এদিকেও বৃষ্টিপাত রয়েছে, বাহাদুরগঞ্জের দিকে এদিকে বৃষ্টিপাত রয়েছে। আমি আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, প্রচন্ড কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত কতটা রয়েছে। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, না বুঝতে পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর কোথায় কোথায় বৃষ্টিপাত যেটা ভারী ভরকম যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু আপনারা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে হবে। দক্ষিণবঙ্গেও প্রবল কিন্তু বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময় মুম্বাই কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। এই পরবর্তী সময় বৃষ্টিপাত কিন্তু মুম্বাই একদমই বৃষ্টিপাত নেই বন্ধুরা, একদমই শুকনো এবং ড্রাই ওয়েদার থাকবে বন্ধুরা। এর জন্য কিন্তু এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন পরবর্তী যে 10 দিন আছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন 400-500 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কিষানগঞ্জ এই পাশে আমরা দেখতে পাচ্ছি, শিলিগুড়ি দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টিপাত কিন্তু বাড়লো উত্তরবঙ্গের ক্ষেত্রে। আলিপুরদুয়ারে 500 মিলিমিটার, মানে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে বাড়ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বাড়ছে। এদিকে সম্বলপুর, প্রয়াগরাজ, মুম্বাইয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। চলুন মুম্বাইয়ের দিকে তো বৃষ্টিপাত কমবে, এটা পরিবর্তন আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা সুখবর থাকছে, উত্তরবঙ্গে যে ভীষণ গরম রয়েছে দক্ষিণবঙ্গের থেকে 3 ডবল বেশি গরম কিন্তু উত্তরবঙ্গে রয়েছে। আগামী 3-4 দিন গরম ছিল, আজকের থেকে কিন্তু পরিবর্তন থাকবে। সোমবার থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো আজকের মতন এই সমাপ্ত করছি।